وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله صدق الله العلي العظيم দেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা কর্তৃক আয়োজিত ৭৩তম বার্ষিক জলসার এই মুহূর্তের সম্মানিত সভাপতি, সময়ের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ, আমাদের সকলের মুরব্বী, জামিয়া আঙ্গুরার সুনামধন্য মুহতামিম এবং আজাদ দ্বীনি ইদারার সম্মানিত রাইস হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ ও রাআহ, উপস্থিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরাতুন নূরের একটা আয়াত তিলাওয়াত করেছি, ৫৫ নম্বর আয়াত। এই আয়াতের তরজমা আমি পরে ঢুকবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে, মনে থাকে। তার আগ পর্যন্ত একটু বলতে চাই এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন সে কথাগুলো। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে, চূড়ান্তভাবে বিপদগ্রস্ত, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দুনিয়ায় পাঠাইছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের চরম নির্যাতন চলছিল, নবীর বংশ বনি ইসরাঈল ধ্বংস প্রায়, নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে। হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ কোরআনে এনেছেন, যার থেকে নির্যাতনের কিছু ধরন অনুমান করা যায়। যেমন সূরা ইব্রাহিমের এক জায়গায় আসছে, মালিক বলেন
وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াত আল্লাহ দেখাইছেন বনি ইসরাইলের উপর কেমন নির্যাতন চলত। বলে বড়দের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন চলত। কি চলতো একটু আসতেছি আমি ইনশাআল্লাহ পরে। ছোটদের কি অবস্থা? ইস্তাহয়ুনা নিসাআকুম, হযরত মুসা বলেন তোমাদের মেয়েদেরকে ওরা বাঁচিয়ে রাখত। মুফাসসিরিনে কেরাম লেখেন ছেড়ে দিত পরবর্তীতে ভোগ করার জন্য এবং কাজ করানোর জন্য। আর ছোট্ট ছেলে যারা জন্ম নিত, ইউযাব্বিহুনা আবনাআকুম, ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশু তাকে জবেহ করে হত্যা করে। আপনারা জানেন সেই ইতিহাস। স্বপ্নের ব্যাখ্যায় আসছে যে বনি ইসরাইলে এক ছেলে হবে, যে ছেলে ফেরাউনের ক্ষমতা ধ্বংসের কারণ হবে। এই ভয়ে ফেরাউন ক্ষমতা রক্ষার জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করত। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, যে বাচ্চার হাড্ডিগুলো এখনো গোশত, এত নরম, উপরও হইতে পারে না, বসা তো দূরের কথা, নিজ হাতে খেতে পারে না, হাগুমুতু করতে পারে না, এই বাচ্চার কি ক্ষমতা আছে ফেরাউনের মতো এমন শক্তিশালী বাদশাহকে ক্ষমতা থেকে নামানোর? কথা বললেন আছে আছে, এত আস্তে আস্তে বলতেছেন, সন্দেহ আছে নাকি? ক্ষমতা আছে এই পিচ্চির? তো ফেরাউনের পিচ্চিকে এত ভয় পায় কেন? এই ছোট্ট বাচ্চা যারা আসে ওদের কি জবেহ করে? ঘটনা কি? আসলে বিষয় হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা নিজাম, দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন না হক হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় আল্লাহ ঢুকায়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই আমাদের হযরত উলামায়ে কেরাম মুরব্বিরা, কি শক্তি আছে আমাদের। আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা বসতে পারতেন না সোজা হইয়া। হাফেজ আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ মানুষটা দাঁড়াতে পারতেন না, অথচ সারা দুনিয়া ভয়ে অস্থির। এখনো আমার সামনে যে সমস্ত মোল্লা মুন্সি আছে, কাঠমোল্লারা, এদেরকে একটু ধৈর্য দেখেন তো, ধরেন সবগুলা ধৈর্য, ওদের পকেট চেক করেন, বম পাইবেন না অনেক বড় বড়, কথা বলেন, অস্ত্র আছে না? বম আর অস্ত্রের যত মামলা আছে থানায় যায় দেখেন, একটাও মাদ্রাসার ছাত্র নাই। ওদের পকেট চেক করলে পাবেন কি একটা মিসওয়াক আর একটা তাসবিহ। তাইলে এদেরকে এত ভয় পায় কেন মানুষ? কারণ হচ্ছে এই মোল্লা হক দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ ওই না হকের কলিজায় এই দুর্বলের ভয় ঢুকায়া দিয়েছে। এই তো গেল ছোটদেরকে নির্যাতনের একটা ধরন। বড়দের নির্যাতন বুঝার জন্য আরেকটা জিনিস বুঝা লাগবে। আমেরিকান ডলার দেখছেন? বলেন না দুই একজন। আমি $1 কথা বলছি, কেউ না ভাবি যে $10 তালাশ করে আবার আমার ব্যাককল মৌলবি বানিয়ে দিয়ে। কত ডলার? $1। এই ডলারের এক পাশে দেখবেন প্রেসিডেন্ট, কোনো এক আমেরিকান প্রেসিডেন্টের ছবি, আরেক পাশে দেখবেন পিরামিডের ছবি। কিসের? কথা বলে না। পিরামিড কোন জায়গায়? মিশর। আর ডলার কোন দেশি? তো আমেরিকান ডলারে কেন পিরামিড? আমেরিকায় কোনো বিল্ডিং ছিল না পিরামিডের ছাড়া, পিরামিড তো অন্য দেশের, ওদের কোনো বিল্ডিং ছিল না ডলারে দেওয়ার মতো।
দেখি বাংলাদেশের রিকশার পিছনের সাইনবোর্ড নাকি আন্দাজি একটা লাগাই দিছে। বাংলাদেশের রিকশার পিছনের সাইনবোর্ডের অবস্থা হচ্ছে এক পাশে বাইতুল মুকাররমের ছবি, আরেক পাশে তাজমহলের ছবি। কিরে ভাই মিলল নি? না মিললে কি হয়েছে, সুন্দর লাগে। তা আমেরিকান ডলার কি এই অবস্থা নাকি? ওরা কি এত বোকা? কথা বলে, আমেরিকানরা কি এত বোকা যে মিশরের ডলার পিরামিড লাগাইলো কেন? ওরা কি বোকা? তো কি? আরে আমার সাথে কথা বলা লাগবে তো। ওরা বোকা না তো কি? আহা, কথা বলে। আরে বোকা না তো না করতেছেন, তো বোকা না তো কি বলেন? তো এটা তো শুনতে চাইতেছি, বলেন না। বোকা না তো কি? না না, চালাক না। এই জন্যই তো শুনতে চাইতেছি। বোকা আর চালাকের মাঝখানে আরেকটা আছে, ওটা হইলো বাটপা। ওরা কি? ওরা কি? যে রব চিনে না সে চালাক হইতে পারে না, যে রব মানে না সে চালাক হইতে পারে না। কোরআনের কথা। কার কথা? সূরা আলে ইমরানে মালিক বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে এই সৃষ্টি দেখে সে তার রবকে তালাশ করে। বুঝা গেল যে রব চিনে না, রব মানে না, ওর মাথায় মগজ নাই, ও চালাক হইতে পারে না, ও বাটপা। তো পিরামিড কেন দিছে বাটপারেরা? পিরামিড দিছে দিছে, আবার পিরামিডের ঠিক উপরে দেখবেন এক চোখ লাগায় রাখছে। কয় চোখ? মানুষের চোখ কয়টা লাগাইছে? কয়টা? আরেক গঞ্জাম লাগাই দিছে। কিরে ভাই এত গঞ্জাম কেন? বাটপাররা কোন বাটপারি করছে আল্লাহ জানে না। তো বুঝেন, বুঝেন। আচ্ছা, আমাদের দেশে যে টাকা, এটা লোহার না কাঠের? কাগজ। কারণ আপনাকে তো আন্দাজি বলার অভ্যাস আছে। আমগরে আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর কয় কাঠমোল্লা। এই জন্য জিজ্ঞেস করলাম, এখানেও আবার উল্টা পাল্টা কিছু বলেন কিনা। কি দিয়া বানাইছে? আমাদের টাকা কিসের? এই কাগজে অর্থ ব্যবস্থা, এটা ইহুদিদের সৃষ্টি। কাদের? আমাদের খিলাফত চলেছে স্বর্ণ মুদ্রায়, রৌপ্য মুদ্রায়। ওদেরকে বাটপার আমি খামাখা বলি, ওরা আমাদের স্বর্ণ জমা রেখে হাতে কাগজ ধরাইয়া দিছেন, এই কাগজ বেচা খা। তো এই কাগজে অর্থ ব্যবস্থা কাদের সৃষ্টি? গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। এমনকি আমেরিকান অর্থ ব্যবস্থাও, ওই ডলার ইহুদিদেরই সৃষ্টি। এই সব চিহ্ন ইহুদিদের দেওয়া। বলে তাইলে পিরামিডের চিহ্ন কেন দিছে? এক চোখ কেন দিছে? কারণ ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিচিহ্ন। মানে কি? ও যে ফেরাউনের নির্যাতনের কথা শোনাচ্ছিলাম, ফেরাউন যখন পিরামিড বানায়, দেখেন পিরামিডের ইতিহাস আরো অনেক হাজার বছর আগের। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের সময়ের যে ফেরাউন, ওই ফেরাউন যেই পিরামিড বানায়, ওই পিরামিডের উচ্চতা ছিল 10 তলার উপরে। আজকের বিজ্ঞান পর্যন্ত অবাক, এত উপরে তখন তো ক্রেন ছিল না। এই বিশাল আকারের পাথরগুলো এত উপরে কোন প্রযুক্তি ব্যবহার করে ওঠাইছে? খুঁজে পায় না। কিন্তু ইহুদিদের বিশ্বাস হচ্ছে ফেরাউন এই ভারী কঠিন কাজগুলো বনি ইসরাইলকে দিয়া করাইছে। কেমনে? মানব মিনার তৈরি করে। কি মিনার বলেন? মানব মিনার মানে কি? আপনারা দেখেন যে মিনার মসজিদে, এটা কি দিয়ে বানাইছে? ইট দিয়া। এক ইটের উপর আরেক ইট, এক ইটের উপর আরেক ইট, এটা ইট মিনার। ওরা বানাইছে মানব মিনার, মানে মানুষকে গোল করে দাঁড় করাইছে। একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এরকম করতে করতে উপরের দিকে গেছে। নিচের থেকে বড় পাথর একটা মাঝখান দিয়ে ঢুকাইয়া দিছে। নিচের ওয়ালারা উপর ওয়ালাদের কাছে, উপর ওয়ালারা তার উপর ওয়ালার কাছে। এইভাবে ওঠাইতে গিয়া বহু পাথর নিচে ছুটে পড়েছে। পাথর নিচে চাপা পড়ে বহু বনি ইসরাইল মৃত্যুবরণ করেছে। এই জন্য ইহুদিরা মনে করে এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিচিহ্ন। আচ্ছা বুঝলাম। এক চোখ দিছে কে? এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল। কার? দাজ্জাল। দাজ্জালের কয় চোখ? ওই যে আপনারা বলেন না কানা দাজ্জাল, ঠিকই আছে কথা। ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই দাজ্জাল হচ্ছে ওদের ত্রাণকর্তা, মুক্তিদাতা। ওরা বিশ্বাস করে খুব শিগগির দাজ্জাল আসবে,
ওরা এই পিরামিড এবং এক চোখ দিয়া দুনিয়ার মানুষকে একটা থ্রেট আর ধমক দিয়ে রাখছে, ও দুনিয়ার মানুষ, খুব শিগগির আমাদের নেতা, আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা মসিহুদ দাজ্জাল আসছে। আমরা খুব শিগগির তার নেতৃত্বে গোটা দুনিয়ায় আমাদের যত রক্ত ঝরেছে, যেমন পিরামিড এখানেও রক্ত ঝরেছে, দুনিয়ায় যত রক্ত ঝরেছে, প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার জন্য আমরা খুব শিগগির আসছি, তোমরা রেডি থাকো। এই একটা হুমকি ওরা আমাদেরকে দিয়ে রাখছে। রেডি নেই আপনারা? কথা বলে জিনা বলে, দাজ্জালের সাথে মারামারি করবি না? হ্যাঁ রেডি আছি না? না ভাবে তো মনে হয় না। আর যাই হোক, এই সমস্ত তথ্য আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এই কথা বোঝানো যে ফেরাউন কি নির্যাতনটা চালাইছে, যে এত বছর পরেও বনি ইসরাইল ভুলে নাই। সেই সময়ে বনি ইসরাইলকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান। এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন আপনারা? হ্যাঁ বুঝেছেন? আচ্ছা, ওই যে মাইকের অপারেটর কই? মাইকের অপারেটর কোথায়? যেন অন্যদের কষ্ট না হয়। আমি তো এমনি দুর্বল মানুষ, গলা ভাঙ্গা আজীবন, তো অন্যদের যেন কষ্ট না হয়। তুমি অপারেটর একটু দেখো, দুইটার সাউন্ড বোধ হয় একরকম না। আমি একটা আয়াত পড়ি একটু, তারপরে তুমি বুঝো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আচ্ছা ঠিক আছে, দেখো পারলে বাদ দাও, না পারলে থাক। পারলে বাদ দাও, না পারলে থাক। খামা খায় এগুলো বইলে আর বিপদ। আমি যাওয়ার পর ঠিক করি যেন অন্য যারা আসবে ওদের কষ্ট না হয়, নাহলে একদিকে বয়ান করতে করতে ঘাড় ব্যথা হয়ে যাবে। আচ্ছা এবার জবাব দেন আমাকে, সর্বশ্রেষ্ঠ রসুলকে? ভাই আমি যে কথাগুলো বলবো একটু পরে একটু ভূমিকা সাজাইতেছি। আমি উড়া ধুরা 4-6 পিটাইতে পারি না, দুর্বল মানুষ। আমি আস্তে আস্তে একটু বুঝায় বুঝায় আগাইতে হয়। মাদ্রাসায় পড়াই, যেভাবে পড়াই চেষ্টা করি বয়ান ওইভাবেই করতে। তো এই জন্য একটু বুঝে বুঝে আগান। বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? হ্যাঁ জবাব তো ঠিক আছে, তবে সর্বশ্রেষ্ঠ রসুলকে পেয়ে আপনারা আনন্দিত না, গর্বিত না? কিন্তু জবাবে তো বোঝা যাচ্ছে না। জবাবটা একটু ঘুরাইয়া দেওয়া দরকার, যেন আমিও যে আনন্দিত এটা বোঝা যায়। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে আমার দাম বাড়লো কি বাড়লো না? বুঝেন নাই? আরে আমাদের বললে তো আমারও দাম বেড়ে গেল, বুঝেন নাই কথা? আচ্ছা একটু বুঝছেন, নাম্বার একটু কম পাইছেন। পরের প্রশ্ন ঠিক মতন দিয়ে জবাব। রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা করতেছে, একটু ঠান্ডা লাগছে, এই ছোট রোগীর চিকিৎসার জন্য হসপিটালের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হয়। কথা বলে না? ছোট্ট ডাক্তার, এলাকার ডাক্তার দিয়ে এই কাজ চলে না, আন্তর্জাতিক ডাক্তার লাগে না তো। আর রোগী যদি বড় হয়, ডাক্তার কোনটা? যদি সবচেয়ে বেশি বড় মারাত্মক রোগ হয়, সবাই চাইবে ডাক্তারও সবচেয়ে বড় টানতে, তাই না? এবার বুঝেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠাইছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্য, তো বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে তখনই পাঠাইছেন যখন দুনিয়ার মানুষের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর আর খারাপ অবস্থায় চলে গিয়েছে। সবচাইতে ভয়ঙ্কর খারাপ অবস্থা না হলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে দুনিয়ায় আনতেন না। এলাকার স্থানীয় নবী দিয়ে কাজ সারতেন, আন্তর্জাতিক নবী পাঠাইতেন না। বুঝা যাচ্ছে না কথা? ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে আনলেন? তো ইতিহাসে পাওয়া যায় ওই সময়ের মানুষ একটা পয়সার জন্য একজন মানুষ খুন করে ফেলতো, কোনো ব্যাপার ছিল। মূর্তি পূজা এখন হয় কি হয় না? কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি,
সফরে যাওয়ার সময় বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, ওই পাথরের পূজা করা শুরু করছে, ওইটারে ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন। অবস্থা দেখেন। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হইতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা বাবার জন্য ছিল সামাজিক কলঙ্ক যে আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে। ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইছেন দুইটা মিশন দিয়ে। কয় মিশন? খুব খেয়াল করেন, আমরা আস্তে আস্তে আমাদের জায়গায় চলে যাব খুব দ্রুত। আমি খুব ক্লান্ত বোধ করতেছি, সফরের কারণে এমনিও গত 2 দিন থেকে একটু শরীরটা ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনলে আমার বলাটা সহজ হবে। আমি দোয়া করতেছি, আপনারা দোয়া করেন আমি যেন সহজে বুঝাইতে পারি। এই দোয়া আপনারা করেন, আর আমি দোয়া করি আপনারা যেন সহজে বুঝতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন সবাই। আমার নবী কি ছিলেন? 2 নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠাইছেন যেন আমি ওই বর্বরগুলোর পেছনে মেহনত করে করে এই বর্বরগুলোকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আমার নবীর মিশন কয়টা বলেন? ওনাকে একটু থামান, আশপাশ থেকে মোবাইল উঠায় না, আমার মনোযোগ নষ্ট হইলে হারায়া যাব। এক চেইন লাইনের কথা তো, এক জায়গায় বাধাগ্রস্ত হইলে পরের গুলা আমারই সমস্যা, আপনাদেরও সমস্যা। মনোযোগ লাগবে। আমার নবী কি ছিলেন বলেন? আবার সবাই বলে। হ্যাঁ, আমার নবীকে বলা হয় উম্মি নবী। কি নবী? উম্মির অর্থ না জানার কারণে অনেকে মনে করে উম্মি মানে মূর্খ, উম্মি মানে জাহেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী মূর্খ ছিলেন না, বরং তিনি কেবল শিক্ষিতই ছিলেন না, দুনিয়ার সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। উম্মি কোত্থেকে আসছে? মাদ্রাসার ছাত্ররা উম্মি মানে আমরা পড়ছি আনপড়, পড়ে নাই। পড়ে নাই মূর্খ না, পড়ে নাই এক জিনিস, মূর্খ আরেক জিনিস। এটা কোত্থেকে আসছে? এটা সাধারণরা আপনাদের উপকার হবে না, মাদ্রাসার ছাত্রদের উপকার হবে। উম্মি আসছে কোত্থেকে? উম থেকে, উম মা। তো মা থেকে উম্মি কেন? ওই আয়াত, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করছে তোমরা কিচ্ছু জানতা না। ও যে কিচ্ছু জানে না তাকে উম্মি বলে। এই অর্থ থেকে এরা মনে করছে আমার নবীও বুঝি ওই উম্মি, কিচ্ছু জানে না। আমার নবী উম্মি মানে একাডেমিক লেখাপড়া করেন নাই, কারো কাছে যাওয়া পড়েন নাই, কিন্তু আমার নবী শিক্ষিত ছিলেন। আমার নবীর শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাদ্রাসাওয়ালার আমাদেরকে ডেকেছেন। আমার ভাই হযরত ইউসুফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া খাদিমানি হুজুর তার ঘোষণাপত্রে কিছু কথা বলেছেন, ওখান থেকে আমার বয়ানের রসদ নেওয়া যে আমাদের এই শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত অথবা গা জ্বলাপড়া করার বহু মানুষ তৈরি হয়েছে, কিন্তু ওদের জ্বলবে, আমাদের কাজ চলবে। বলেন বলেন, আপনারা কথাটা বলেন, ওদের জ্বলবে আমাদের কাজ। বলেন আবার, ওদের জ্বলবে, হ্যাঁ, ওরা থামবে না, আমাদের কাজ বন্ধ হবে না। বলেন, ওরা থামবে না, চলতে থাকুক। এই লড়াই চলছে, এই লড়াই চলবে ইনশাআল্লাহ। আমি কিছু কথা বলবো এখন। অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের কাছে। ভুল বুঝেন না, আমরা আপনাদের প্রতিপক্ষ না, শত্রু না, বরং আমি মনে করি একজন বাবা তার সন্তানের জন্য যত বড় হিতাকাঙ্ক্ষী
একজন আলেম উম্মতের জন্য তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। কেন? বাবা শুধু সন্তানের দুনিয়ার ফিকির করে, অধিকাংশ বাবা, সব বাবা না, কিন্তু একজন আলেম উম্মতের আখিরাত নিয়ে ফিকির করে। আমি কোন শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথাগুলো বলছি না, আল্লাহ সাক্ষী। আমি কোন শিক্ষা ব্যবস্থাকে ছোট আর খাটো করার জন্য এই কথাগুলো বলছি না, আমার আল্লাহ সাক্ষী। আমি কথাগুলো বলতে চাচ্ছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে এবং এই পয়গাম দিতে, রে ভাই আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই। যদিও আপনি ভাবছেন আমরা পশ্চাৎপদ জাতি, আমরা সেকালে গাইয়া আমরা মনে করি আমরা ঠকি নাই, বরং আপনি ঠকেছেন। যদি ঠকে থাকেন অন্তত নিজের সন্তানকে ঠগায়েন না। ওই কথাগুলো বলার জন্য, ওই দাওয়াত দেওয়ার জন্য কথাটা শুরু করেছে। বুঝে আসছে কথা? হ্যাঁ, বুঝেন। আবার বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলতে হবে, তাইলে কথার লাইন আসবে। বলেন, নবী কি ছিলেন? আমরা যারা মাদ্রাসায় পড়ি, কওমি হোক আলিয়া হোক, এই জায়গায় অন্তত আমি পার্থক্য করতে চাই না। আমরা যারা মাদ্রাসা শিক্ষার সাথে জুড়ে আছি, এটা আমাদের একটা গর্ব। এটা আমাদের গর্ব যে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার শিক্ষার গোড়ায় কে, আপনি পাবেন না। আমাদের নোয়াখালীর এক ভাই বয়ানে বলেছেন প্রাইমারি স্কুলের ইতিহাস 5000 বছর আগে। কত? আমি বলি 5000 না ভাই, ধরলাম 10,000, কিন্তু গোড়ায় কে একটু বলেন। আপনাদের শিক্ষার গোড়ায় কে বলেন? আপনি খুঁজে পাবেন না। তো আমাদেরটা শোনেন, আমরা তো জানি। রাগ করেন না, যদি আপনার জানা থাকে আপনি বললেন, আপনার জন্য দরজা খোলা। আসমানি ইলম ছাড়া, আসমানি শিক্ষা ছাড়া জগতের যত শিক্ষা ব্যবস্থা আছে, সব শিক্ষা ব্যবস্থার গোড়ায় তালাশ করে দেখেন, একজন মূর্খকে খুঁজে পাবেন। বলে কেমনে বললেন এই কথাটা? তা আপনি শুনেন, বুঝেন, আমরা বুঝাইতে আসছি, আপনাকে চাপাইয়ে দিতে আসি। ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস, সর্বপ্রথম, বুঝেন, যার আগে আর কেউ নাই, যার আগে সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস, একটু বুঝে শুনে বলেন তো, এই সর্বপ্রথম ম্যাট্রিক পাস ছাত্রের শিক্ষক কোন পাস? সাবাস, কোন পাস? 9 পাস। ম্যাট্রিক পাস না, ছাত্রই তো সর্বপ্রথম। তাহলে শিক্ষক পাইলাম 9 পাস। আচ্ছা, ধরলাম এই শিক্ষক সর্বপ্রথম 9 পাস। এখন বলেন তো এই শিক্ষকের শিক্ষক কোন পাস? এই তো লাইনে পড়ে গেছে। এইবার আমি খালি জিজ্ঞেস করবো, আপনারা সর্বপ্রথম লাগাইয়া আমার প্রশ্নের সাথে বাকিটা জবাব দিয়ে, 8 শিক্ষক কোন পাস? 7 শিক্ষক, 6 শিক্ষক, 5 শিক্ষক, 4 শিক্ষক, 3 শিক্ষক, 2 শিক্ষক, 1 শিক্ষক। আপনারা বলছেন 0, আমি বলছি জাহেল আর মূর্খ, একই তো কথা। কিন্তু আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন, বলেন না, আরে স্মরণের কি আছে? বলেন না। আলহামদুলিল্লাহ, বলে ওইটা কেমনে? হ্যাঁ, ওইটাও বুঝে। আমরা যত শিক্ষাই গ্রহণ করেছি, ওই গোড়া তালাশ করলে দেখা যায় গোড়ায় আছেন একজন। ধরেন আমি বুখারী শরীফ পড়েছি, হযরত তো পড়ানেওয়ালা, কতদিন পড়াইতেছেন। এখানে বহু পড়ানেওয়ালা, পড়ানেওয়ালা আছেন যারা বুখারীর ছাত্র, শিক্ষক। আমারটা আমি বলি, সবারটা একই অবস্থা, একটু এদিক সেদিক। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, এই হাদিস আমি দেওবন্দে পড়েছি। আমার উস্তাজ ফদিলাতুল শেখ আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই দুই উস্তাজের উস্তাজ, অর্থাৎ আমার দাদা উস্তাজ শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহ, তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ
শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু তাহির আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আশনাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আত তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল আব্বাস আল হজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আলী আল জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল ওয়াক্ত আস সিজজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল হাসান আদ দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সরখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোস্ত বলেন আমাদের শিক্ষার গোড়ায় কি? বলেন বলেন কথা বলেন, এটা আমাদের গর্ব। কি নিয়ে গর্ব করেন? হ্যাঁ, মাদ্রাসাওয়ালাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন? আরে কি নিয়ে গর্ব করেন? আমি দেখাচ্ছি, আমার কাছে আছে একটা হীরার টুকরা, এটা আমার গর্ব। আপনি ওই পাশ থেকে ভেঙচে মারতেছেন, মোল্লা কাঠমোল্লা হীরার টুকরা লই আত্মাত বুড়ি, তোমার কাছে কি আছে? বলে আমার কাছে এক ট্রাক বালু আছে বেটা। বাপরে বাপ, যে হীরা আর বালুর পার্থক্য বুঝে না, ওরে আমি কি বুঝাবো? হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যখন কাউকে চক্রান্তে মারতে দেখি, মিটি মিটি হাসি আর বলি, আহারে বোকার দল, আগুনের মধ্যে মুখ লাগায়া বুঝি কেউ আগুন নিভাইতে যায়। মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এইটা দেখা অনেকের গা জ্বলা শুরু হয়ে গেছে। সরকার দলীয় না, সংসদে দাঁড়ায় তো একজন বলেই ফেললেন বেফাস কথা, যে কওমি মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। নাউজুবিল্লাহ পড়েই লাইলেন। আমারে যা বলে আমি স্বীকার করি, আমি একটাও রদ করি না। আমার যদি কাঠমোল্লা, আমি হ কাঠমোল্লা, বাড়ি দিলে খবর আছে। আমার যদি তুই জঙ্গি, হ্যাঁ জঙ্গি লাগবি। আমার তুই মৌলবাদী, হ্যাঁ মৌলবাদী, আমি মূল নিয়ে আসি। যা কয় তাই রাজি। এই যে মাদ্রাসারে কইছে বিষ বৃক্ষ, আমি কই আলহামদুলিল্লাহ। আপনারা কন নাউজুবিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বলতেছে সবাই কন, হ্যাঁ হ্যাঁ এই কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, সবাই চিল্লে কন আলহামদুলিল্লাহ। বাইর হয় না, না ডরাইতেছে, ডরায়েন না, আসি তো আমরা। বলেন বলেন আলহামদুলিল্লাহ। কেন এবার বুঝেন আলহামদুলিল্লাহ কেন পড়াইলাম? লবণ চিনেন? লবণ মানুষের খাবারের এক জরুরি আইটেমের নাম। লবণ ছাড়া খাবার বেশাদ, ঠিক না? যোগ চিনেন? যোগ কি খায়? যোগ কি খায়? রক্ত। ওই রক্ত খেকো যোগের জন্য লবণ দিছেন মাথায় একটু, ও আপনার সালাম দিয়া খুশিতে চলে গেছে না ছটফট করতে করতে মারা গেছে? কারণ ওই রক্ত খেকো জোকের জন্য লবণ জরুরি আইটেম না, ওর জন্য বিষ। কথা কন, ওর জন্য। ওই জন্যই তো বলি আলহামদুলিল্লাহ। কেন? আরে যারা মানুষ তাদের জন্য এই মাদ্রাসাগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় গড়ে, ওদের জন্য তো জরুরি আইটেম না, ওদের জন্য তো বিষ। কথা তো ঠিকই আছে। হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়াইলেন? হ্যাঁ ওইটাও বুঝে, না বুঝে আগানো যাবে না। ধরেন আপনি একটা লবণের ফ্যাক্টরি দিচ্ছেন কক্সবাজার, মহেশখালী, ওখানে লবণের চাষ হয়। তো ওখান থেকে আপনার ফ্যাক্টরির লবণ আসছে একটু, তা আপনি ভাইজান বলতেছেন যে লবণটারে বাজারজাত করার আগে একটু পরীক্ষা করা দরকার, আসল না নকল, ভেজাল না সলিড।
তো পাশের জনরে বলে রে কেমনে পরীক্ষা করো, তো পাশের জন একটু চালাক, ধরেন আমগো খাদিমানি হুজুর, হুজুরে জিজ্ঞেস করছে হুজুর আমার এই লবণ পরীক্ষা করার পদ্ধতি কি? তো হুজুরকে একটা যোগ ধরে ঠিক আছে, তো যোগ একটা আইনের টেবিলের উপর ছেড়ে দিচ্ছে। এখন একটু লবণ দেওয়ার পর দেখে যোগ মরে না, সোজা হাইটা যাইতেছে। আপনি বলেন এখন কি বলবেন, লবণ সলিড না ভেজাল? ভেজাল। আর যদি দেখেন লবণ দেওয়ার সাথে সাথে যোগটা ছটফট করতে করতে মারা গেছে, তখন কি করবেন? সলিড। এই যে আপনার কোম্পানির লবণটা সলিড পাইলেন, এখন কি নাউজুবিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ? তো ওই আলহামদুলিল্লাহ তো বের করতে চাই, আপনারা তো পড়তে চান না। আর ওই রক্ত খেকোদের গায়ে যেহেতু মাদ্রাসা লেগে গেছে জ্বলন, তো বুঝা গেল আমাদের খেদমতগুলো ঠিকঠাক মতোই চলছে, আমরা ভেজাল জিনিস সাপ্লাই দিচ্ছি না, আমরা আসলটাই সাপ্লাই দিচ্ছি। এইবার তো জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ। এত ডরাইলে হইব? যা কয় স্বীকার করবেন, এরপর একটা ব্যাখ্যা বাইর করবেন। অস্বীকার করে কথা বন্ধ করেন না, বলতে থাক, আমরাও চলতে থাকি। মনে আছে না কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 মিশনে যখন মেহনত শুরু করলেন, এখন ওই বর্বর আরবগুলো আর বর্বর আরব নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় কি? বলেন। বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর আরব নাই, এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ এই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীদের বাহিরে 1 নম্বর, ভেতরে 1 নম্বর। কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। বলেছেন কে? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওদের বাহিরও 1 নম্বর, ভেতরও 1 নম্বর। আচ্ছা শুনেন, আপনারাও অনেক বয়ান শুনবেন আলহামদুলিল্লাহ। আজকে অনেক বুজুর্গরা আসবেন। আমার ভাই মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী এখন আছেন হিজবি ইসলামের দিকে গেছে, আমার কথা আসবেন ইনশাআল্লাহ। আমিও আজকে খুব দুর্বল, ক্লান্ত, এই জন্যে কথাগুলারে একটু সংক্ষেপ করি। জি জি জি, কথাগুলার একটু সংক্ষেপ করি যেন আপনাদের বোঝা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। কয় কথা বললাম? বোঝা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া। তো একটা সুতার মধ্যে পুরা বয়ানটারে গেঁথে দেয়, এক সুতায় মালা বানায়, যেন বুঝতে সহজ হয়। বলেন, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া। আজকের গোটা বয়ানটা, পিছনে যা বলছি সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। বলেন কয় কথা? কয় কথা বলেন সবাই, বলেন কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলদেরকে নিয়ে। মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা। কি এই 6টা কথা মনে রাখতে পারলে পুরো বয়ানই মুখস্থ আপনার। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলবো, আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি যা বলি তাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? একটা অবাক হওয়ার ভাব নিয়ে হইল কি? আহা বলেন না, আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কথাগুলোর অর্থ বুঝে আসলে তো বলাও মজা লাগবে। ওরা ছিল কি? ওরা ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে সবচেয়ে খারাপ মানুষ কেমনে বুঝলাম?
কই যে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। রোগী বড় না হইলে ডাক্তার বড় আনতেন না, এটাই প্রমাণ। তো বলেন ওরা ছিল কি সবচাইতে খারাপ মানুষ, হইল কি সবচাইতে ভালো মানুষ? বলে এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়, মাঝখানে কি ঢুকলো রে? কোরআন সুন্নাহ। কি ঢুকছে? কি ঢুকছে? তো সুন্নাহ যেহেতু কোরআনেরই ব্যাখ্যা, এই জন্য বলবো কোরআনের ছোঁয়ায়। কিসের ছোঁয়ায় বলেন? কিসের ছোঁয়ায়? তো এইবার ওই 3 কথা আবার বলেন তো বুঝতে সহজ হবে, এখন মজা লাগবে। বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? ওরা যে কোরআন ধইরা শ্রেষ্ঠ হয়ে গেল, আমি আপনি ওই কোরআন ছাড়লাম। ওরা যে জাহালাতের রাস্তা ছেড়ে দিল, আমি আপনি ওটারে ধরলাম। এখন এটা আমার জন্য গর্বের কথা না আফসোসের কথা? বলেন সবাই। তো ওই আফসোস নিয়ে আমাদের নিয়ে 3 কথা বলেন আমার সাথে। ধরলাম কি, ছাড়লাম কি। এরকম হাত ওঠান, স্টেজের কেউ ওঠান দরকার নাই, সামনে যারা আছে হাত উঠাইছে। এবার কপালে একটা বাড়ি মারার বলেন আহারে করলাম কি। হইল না, আহারেটা হইল না, কলিজার নিচের থেকে বের করতে। বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন না, এরা তো আহারে বলতে হবে। কি সিফত মাখরাজ সব আদায় সহ। হ্যাঁ বলেন ধরলাম কি, ছাড়লাম, আহারে করলাম। মনে থাকবে? কয় কথা মুখস্থ করাইছি? যদি ভুলা যাও মুরগি বানায় দেবো, কিন্তু সামনে জিজ্ঞেস করবো কথা। আমাদের এমনি বদনাম আছে, আমরা মাদ্রাসায় ছাত্র পিটাই। ওই নোয়াখালীর হুজুর আওয়াজ উঠাইছে, আমি বলি বদনাম যেহেতু হয়েছেই, বদনাম আর বাদ দিয়া লাভ কি? যা যা এখন পিটানি খালি মাদ্রাসায় ভিতরে না, এখন মাহফিলও নিয়ে মজা করে আল্লাহ। এখন মাহফিলের বয়ানও যে মুখস্থ না শোনাইতে পারো তো পিটা দেবো। পিটাইলে তো সবাইরই পিটাইলে আমি ক্লান্ত হয়ে যাবো, এই জন্য সবাই আমি পিটাবো না, মুরগি বানাই দেবো। মুরব্বীরা ডরায় নাই, পোলা পেন্ডে কইতেছে। সবক ঠিকঠাক মতো শোনাইবা, মনে থাকবে ইনশাআল্লাহ। কয় কথার বয়ান রে? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন সাহাবায়ে কেরাম ছিল কি, হইল কি, এই একটা উদাহরণ দিই আপনাদের। ওই 6 কথার 3 কথার এক উদাহরণ, পরের 3 কথার এক উদাহরণ, বয়ান শেষ। কি মানুষ কি হয়ে গেল কোরআনের ছোঁয়ায়।